রেকর্ড 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 অ্যালার্ট। দেবদার হিউজ রেকর্ড যাকে বলা যেতে পারে। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার বিভৎস কিছু রেকর্ডস নিয়ে। ভাই 20 বছর আগের গান এখনও ট্রেন্ড করছে, ভাবতে পারছো? থ্যাঙ্কস টু সাকিবিয়ান। যারা সাকিবিয়ান তারা পর্যন্ত, মানে ফিরদৌস সাকিবিয়ান বলে আমার নাম্বারটা সেভ করা আছে, সেই পর্যন্ত আমাকে পাঠিয়েছে এই আপডেটটা। এর থেকে বড় খুশির আপডেট আর কী হতে পারে, বা এর থেকে বড় খুশির খবর আর কী হতে পারে? দেখো বন্ধুরা, এইগুলো তোমাদেরকে দেখাবো এবং ও মধুরটাও পাঠিয়েছে। তার আগে বলি, একটা কথা বলবো যদি রাখো, এই গানটা জাস্ট এসছে হচ্ছে এসবিএফ মিউজিক থেকে 6 দিন আগে, আবার তারা পোস্ট করেছে। 2.6 lakhs ভিউজ পেয়েছে, কিন্তু নাম্বার 10 অন ট্রেন্ডিং। ইয়েস, ইন্ডিয়াতে নাম্বার 10 অন ট্রেন্ডিং এই গানটা। ভাবা যায় এটা 20 বছর আগের গান একটা। 20 বছর না, ঠিক 20 বছর বলা যায় না, মানে এটা তো 2025 সাল চলছে, তাহলে 2006-7 সালে রিলিজ করেছিল। 7 তো না, 8 সালে রিলিজ করেছিল হচ্ছে আই লাভ ইউ। 8 সালেই রিলিজ করেছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। তো মানে অলমোস্ট 20 বছর, 18-20 বছর আগের একটা গান। সেই গানটা জাস্ট আসতেই, মানে 6 দিনের ভিতরে নাম্বার 10 অন ট্রেন্ডিং ফর মিউজিক। এটা কিন্তু গোটা ইন্ডিয়াতে। দিস ইজ দ্য পাওয়ার অফ কি দেবদা। থ্যাংক ইউ সাকিবিয়ান। এই ভালো লাগা, এইগুলোই ভালো লাগা যে সাকিবিয়ানরাও দেবদাকে সাপোর্ট করে, দেবিয়ান্সরা শাকিব খানকে সাপোর্ট করে। এবার একটা জিনিস দেখ, ও মধু, জাস্ট দেখো ক্রেজ, দেখো ও মধুর ক্রেজটা দেখো জাস্ট। এই ক্রেজেই তো শুধুমাত্র, আমি শুধু বলবো, এই ক্রেজেই তো শুধুমাত্র খাদান এত বড় ব্লকবাস্টার যে ভাই, মানে ওল্ড দেব, ওজি দেব, ওই ক্রেজ, ওই ব্যাপারটা, ওই জিনিসটা আবার বেশি এসে কাজ করেছে। এই দুটো জিনিস তো হলো। এবার দেবদার নিজে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে, যেটা যে আপডেটের কথা চলা হচ্ছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে চলে যাই, সেখান থেকে অলরেডি অনেক দিন বাদে খাদানের আপডেট এসছে। বিনোদিনীর আপডেট রেগুলার বেসে আসছিলো, বাট খাদানের আসছিলো না, খাদানের আপডেট চলে এসছে। ইয়েস বন্ধুরা, কিন্তু খাদানের আপডেট এলে কী হবে, এটা মানে এর থেকেও বড়, মানে এই থাম্বনেলটা বানানো হয়েছে বা এই পোস্টারটা বানানো হয়েছে হয়তো, বাট খাদান এর থেকেও বেশি বড় রেকর্ড করে দিয়েছে। প্রথমত সেইটাকে নিয়ে কথা বলি। কিশোরী যে গানটা, সেই গানটা এখন 125 মিলিয়ন, ইয়েস বন্ধুরা, প্রায় 125 মিলিয়ন ভিউজের অলরেডি চলে গেছে বোধহয়, আমি যদি খুব ভুল না করে থাকি তো। সরি অলরেডি আমরা দেখি যদি, এবং মোস্ট পপুলার গানের ভিতরে কিশোরী গানটা অলরেডি সাথী ভালোবাসা মন বলে না, এবং তারপরেই রয়েছে কিশোরী, দেখো মানে সুরিন্দা ফিল্মসের ইয়েতে। যাই হোক, আমরা এবার কিশোরী গানটার ইয়েতে চলে আসি। এটা 12 কোটি ভিউজ পেয়েছে বন্ধু, 12 কোটি। ভাবা যাচ্ছে না জাস্ট, এটা একটা হিউজ ব্যাপার। আচ্ছা, এটা প্রায় 125 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, 120 মিলিয়ন, সরি, হ্যাঁ, মানে এটা জাস্ট দেখো, মানে জাস্ট 125 মিলিয়নের দিকে এগোচ্ছে কিন্তু, মানে উইচ ইজ অ্যামেজিং। মানে 12,49,82,537। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন ঘড়িতে প্রায় 10টা বাজে, তো 8 লাখ সেখানে লাইক পড়েছে, শুধু 8 লাখ ভিউজ হয় না বাংলা গানে। তো এইটা হচ্ছে রেজাল্ট, মানে আরও 50 লাখ ভিউজ হয়ে গেছে যখন, মানে 12 কোটির এই যে 120 মিলিয়ন এই ভিউজটা যখন আসছে, মানে এই পোস্টারটা যখন আসছে, তখন আরও 50 লাখ ভিউজ বেশি বেড়ে গেছে। তো মানে 25 মিলিয়ন, 125 মিলিয়ন হয়নি এখনও, বাট আরও 50 লাখ ভিউজ বেড়ে গেছে। মানে হয়তো দেখা যাবে আর 2-3 দিনের ভিতরেই ওই 50 লাখটা 13 কোটি হয়ে গেছে। আরে বাপরে, কী লেভেলের ভাইরাল হয়েছে রে ভাই এই গানটা। এবং এই গানটা কী মানে ফাম্বেল করলাম, বিগেস্ট সং অফ দ্য ডিকেটস, 120 মিলিয়ন ভিউজ অন ইউটিউব অনলি। এবার দেখো এটা আর কী রেকর্ড করেছে, এটা কিন্তু সুরিন্দা ফিল্মস আমাদেরকে জানিয়ে দিয়েছে। এক হচ্ছে রেকর্ডেড 400K প্লাস শর্টস ভিডিও কভার অন ইউটিউব, ঠিক আছে। এবার মানে স্টিল ট্রেন্ডিং, #ট্রেন্ডিং অন অডিও প্ল্যাটফর্মস, যার ভিতরে রয়েছে জিও সাবন, স্পটিফাই, ইউটিউব মিউজিক। আচ্ছা, এছাড়াও কিশোরী 1.1 মিলিয়ন রিলস অন ইনস্টাগ্রাম রিলস, মানে 1.1 মিলিয়ন রিল হয়েছে। প্রথম কোনো বাংলা গান বোধহয় এত বড় রেকর্ড ক্রিয়েট করলো ভাই, একে বলে রেকর্ড। আর দেবদার 3টে রেকর্ড নিয়ে আমরা কথা বললাম এখন। তোমাদেরকে আর কেউ কথা বলতে এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।